হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 4 নম্বর অধ্যায়ে আলোচনা হচ্ছিল। এই 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম, এই সাজেশানের এই 1 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকের ক্লাসে এই প্রশ্নটা আলোচনা করব, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার প্রকারভেদ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর যেভাবে নোটটা লেখা আছে এইভাবে যদি পরীক্ষার খাতায় তোমরা পুরোপুরি লিখতে পারো, তাহলে তোমরা কিন্তু ভালো মার্কস অবশ্যই পাবে। প্রথমে দেখো, স্বাধীনতার সংজ্ঞা আলোচনা করছি, তারপরে প্রকারভেদটা আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্র হলো শ্রেষ্ঠ সামাজিক প্রতিষ্ঠান, কারণ রাষ্ট্রের মাধ্যমেই সুন্দর ও পূর্ণাঙ্গ জীবন সম্ভব। অর্থাৎ রাষ্ট্রের কাজ হলো মানুষের বিকাশ ঘটানো। এই বিকাশ ঘটাতে গেলে স্বাধীনতার প্রয়োজন। এই বিকাশ ঘটাতে গেলে কি স্বাধীনতার প্রয়োজন? সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা সম্পর্কে ধারণা বিশেষ বলছে, স্বাধীনতা সম্পর্কে ধারণা বিশেষ স্থান অধিকার করে আছে। এবারে বলা হচ্ছে, দেখো স্বাধীনতার সংজ্ঞা। এখানে কি বলা হচ্ছে, দেখো স্বাধীনতা বা লিবার্টি শব্দটি লাতিন শব্দ লিবার থেকে এসেছে। লিবারের অর্থ হলো স্বাধীনতা। সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা মতো কাজ করার অবাধ অধিকারকে বোঝায়। সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করার অবাধ অধিকারকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা শব্দটি কিন্তু এই অর্থে ব্যবহৃত হয় না। বাস্তবে অবাধ, অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতার নামান্তর। তারপরে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা সম্পর্কিত সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। অধ্যাপক ল্যাস্কি, প্রথমে দেখো অধ্যাপক ল্যাস্কি তিনি কি বলেছেন, দেখো স্বাধীনতা হলো এমন একটি পরিবেশ সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব। বার্কারের মতে রাষ্ট্রীয় স্বাধীনতা বা আইনগত স্বাধীনতা হলো সকলের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা। সকলের জন্য কি শর্ত সাপেক্ষ স্বাধীনতা। তারপর দেখো, মার্ক্সবাদীদের মতে মানুষের যোগ্যতা ও সামর্থ্যের সর্বাঙ্গীন বিকাশকে স্বাধীনতা বলে অভিহিত করা যায়। তারপরে কি দেখো, স্বাধীনতার প্রকারভেদ। এখানে কি বলা হচ্ছে, দেখো স্বাধীনতার প্রকারভেদে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। স্বাভাবিকভাবে স্বাধীনতার বিভিন্ন রূপের কথা বলা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর আলোচনায় মূলত 3 ধরনের স্বাধীনতার পরিচয় পাওয়া যায়, যথা এক হচ্ছে পৌর স্বাধীনতা। এখানে কি বলা হচ্ছে, দেখো পৌর স্বাধীনতা বলতে সেই সব অধিকার ভোগকে বোঝায় যেগুলি মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। কি বললাম? যেগুলি মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। পৌর স্বাধীনতার মধ্যে উল্লেখযোগ্য হলো জীবনের অধিকার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, ধর্মচারণের স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, ব্যক্তিগত স্বাধীনতা হলো সেই ধরনের স্বাধীনতা যা ব্যক্তিগত স্বার্থের সঙ্গে যুক্ত। তাহলে কি বললাম? ব্যক্তিগত স্বাধীনতা হলো সেই ধরনের স্বাধীনতা যা ব্যক্তিগত স্বার্থের সঙ্গে যুক্ত। তারপরে কি বলা হচ্ছে, দেখো রাজনৈতিক স্বাধীনতা। এখানে কি বলা হচ্ছে, দেখো রাজনৈতিক কাজকর্ম করার স্বাধীনতাকে বলে রাজনৈতিক স্বাধীনতা। নাগরিক হিসাবে ব্যক্তি এই অধিকার ভোগ করে। এই অধিকারের মধ্যে আছে নির্বাচিত করা এবং নির্বাচিত হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি। অধ্যাপক ল্যাস্কির মতে রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতাই হলো রাজনৈতিক স্বাধীনতা। এবারে কি আছে, দেখো অর্থনৈতিক স্বাধীনতা। এখানে কি বলা হচ্ছে? অর্থনৈতিক স্বাধীনতা বলতে প্রধানত অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি লাভের অধিকারকে বোঝায়। তারপরে দেখো যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার অধিকার, বৃদ্ধ ও অক্ষম অবস্থায় সরকার কর্তৃক পালিত হওয়ার অধিকার এই স্বাধীনতার অন্তর্গত। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। মার্ক্সবাদীরাও অর্থনৈতিক স্বাধীনতার ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন।
তারপরে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়ন। তিন ধরনের স্বাধীনতার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া পৌর ও রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। মানুষ যদি খেতে না পায়, বেকার হয়ে ঘুরে বেড়ায়, তাহলে ভোটের তাহলে তাহলে ভোটাধিকারের কোনো গুরুত্ব থাকে না। তাদের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো মনে হবে, গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। তাই ল্যাস্কি বলেছেন, পলিটিক্যাল ডেমোক্রেসি ইজ মিনিংলেস উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ এর মানে কি, যে রাজনৈতিক অধিকার হচ্ছে অর্থহীন, অর্থনৈতিক অধিকার যদি না থাকে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে জানাবে।